তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা ঘোষণার পর সবচেয়ে আলোচনায় এসেছে এর আঞ্চলিক প্রতিনিধিত্ব। বিশ্লেষণে দেখা গেছে দেশের অন্তত ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি। ফলে এটি কেবল প্রশাসনিক কাঠামো নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সবচেয়ে আলোচিত বিষয় নোয়াখালীর অনুপস্থিতি। বিএনপির ঐতিহ্যগত ঘাঁটি হওয়া সত্ত্বেও এই জেলা থেকে কেউ মন্ত্রিসভায় নেই। অথচ অতীতে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো প্রভাবশালী নেতা মন্ত্রী ছিলেন। তবে বৃহত্তর নোয়াখালীর ফেনী ও লক্ষ্মীপুর থেকে দুজন পূর্ণমন্ত্রী হয়েছেন। গোপালগঞ্জ থেকেও কেউ মন্ত্রী হননি, যদিও এবার প্রথমবারের মতো ৩ জন বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও শেখ হাসিনার রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় মন্ত্রী না থাকা রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে। একই চিত্র মাদারীপুর ও শরীয়তপুরেও। ঢাকার আশপাশের জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও কেউ মন্ত্রী হননি। অথচ মুন্সিগঞ্জ থেকে একসময় রাষ্ট্রপতি হয়েছিলেন বদরুদ্দোজা চৌধুরী। অন্যদিকে উত্তরবঙ্গে শক্ত প্রতিনিধিত্ব দেখা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন। দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড় থেকেও প্রতিনিধিত্ব রয়েছে। রাজশাহী বিভাগ থেকেও একাধিক মন্ত্রী নেওয়া হয়েছে। বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রভাব এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ মন্ত্রী হয়েছেন। কুমিল্লা থেকে ৩ জন পূর্ণমন্ত্রী হওয়ায় নির্বাচিত ফলের প্রতিফলন স্পষ্ট। পাশাপাশি রাজনৈতিক পরিবারের নতুন প্রজন্মের অন্তর্ভুক্তিও লক্ষণীয়। যশোরের অনিন্দ ইসলাম ও ফরিদপুরের শামা ওবায়েদ ইসলাম প্রতিমন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভা নির্বাচনী ফল দলীয় অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কৌশলের সমন্বিত প্রতিফলন। কোথাও পুরস্কার, কোথাও রাজনৈতিক বার্তা, আবার কোথাও নতুন নেতৃত্বের উত্থান। এই বাস্তবতার সমন্বয়ে গঠিত হয়েছে তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা। বিজয় টিভি নিউজ ডেস্ক।